জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আশা করি আনন্দময়ী চাঁদনী মার আশীর্বাদে খুব ভালো আছেন। আজকাল আমরা প্রায় দেখছি যে বাংলা ভাষা বলার জন্য বলার অপরাধে হরিয়ানা, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় খুব বাঙালিদের একটা সমস্যায় পড়তে হচ্ছে। আমি এমনিতেও দেখেছি ভারতের ভেতরেই বাঙালিদের কেন জানি না যে বাঙালিদের ভীষণ একটা বদনাম করে লোক, যে তারা নাকি ভালো না, তারা একদমই জুতের মানুষ না, তারা ঠিক মানুষ না। এটা আমাকে খুব হার্ট করে। তো যাই হোক, ওই জন্য আমি পশ্চিমবঙ্গে থাকি এখন। এইটাই কারণ যে এখানে আমাকে কেউ শালা বাঙালি বলে গালাগালি দেবে না, কারণ আমি বাঙালি এবং তার জন্য আমি যথেষ্ট গর্বিত। আমার শিল্পের প্রতি, আমার সংস্কৃতির প্রতি আমি ভীষণভাবে গর্বিত। তো এই গর্বের কথাটা তুলতেই মনে পড়ে গেল মহারাজ জির একটা গল্প। উনি বলছেন, উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, স্বামী সর্বপ্রিয়ানন্দজি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করেছেন। তো ওখানে যে ম্যাথামেটিশিয়ান ছিলেন, তার বাড়িতে তার একদিনকে নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ থাকার জন্য উনি গেছেন। তারপরে দেখেন যে যিনি ম্যাথামেটিশিয়ান তার ওয়াইফ হচ্ছেন, তার স্ত্রী হচ্ছেন ইসরায়েলের অ্যানথ্রোপোলজিস্ট। তো এবার খাওয়া দাওয়া হলো, গল্প হচ্ছে। তখন সেই ভদ্রমহিলা বলছেন যে আমরা খুব গর্বিত, যখন 1948 সালে আমাদের দেশটা ইনভেন্ট হলো, কলকাতার থেকে ছোট শহর একটা ইসরায়েলে আমিও গেছি এবং খুব সুন্দর জায়গা সেটা। তো সে যাই হোক, তো বলছেন যে আমরা যখন 1948 সালে ইসরায়েলের জন্ম হলো, তখন আমরা ঠিক করলাম যে এখানে আমরা হিব্রু ভাষাতেই সমস্ত কিছু করব। তো হিব্রু ভাষাটা ডেড ল্যাঙ্গুয়েজ ছিল তখন, সেটাকে আবার নতুন করে জাগিয়ে ওখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে পিএইচডি অবধি সমস্ত কিছু এবং সরকারি কাজকর্ম সব হিব্রু ভাষাতেই হয়। তো যিনি ইসরায়েলি লেডি, উনি বলছেন যে এর জন্য কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি, উল্টে অনেক লাভ হয়েছে, কারণ ইসরায়েল থেকে অনেক বড় বড় সায়েন্টিস্ট, নোবেল প্রাইজ উইনার যারা বেরিয়েছেন, ইংরেজি না জেনেও তাদের কোনো অসুবিধা হয়নি। তো মহারাজজি বলছেন যে আমাদের দেশীয় ভাষা হচ্ছে সংস্কৃত। আমাদের দেশে ইসরায়েলের সঙ্গে তুলনা করে লাভ নেই, কারণ ওটা কলকাতার থেকেও ছোট একটা পপুলেশনের দেশ। কিন্তু তবুও যে সংস্কৃতি, আমরা নিজের সংস্কৃতি, কৃষ্টি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি আজকে না জেনেই। উনি বলছেন যে উনি যখন ক্লাস 12-এ পড়তেন, তখন ওনার একটা সাবজেক্ট ছিল গ্রিক লজিক বলে। তা ওটাতে অ্যারিস্টটলের গ্রিক লজিক নিয়েই পড়াশুনো করেছিলেন। তো উনি অনেক পরে জেনেছিলেন যে ভারতে অতি প্রাচীন সেটা একটা লজিক ছিল, যার নাম ছিল ন্যায় লজিক। তো সেটার জন্য পড়াশুনো করতে আসতেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, সেটার জন্য পড়াশুনো করতে আসতেন মানুষ নদিয়াতে। দেশ বিদেশ থেকে অনেক জ্ঞানীগুণী লোকেরা, বিদেশি ছাত্ররা, বুদ্ধিস্লামারা। কিন্তু আজ আমরা সেই আমাদের নিজেদের কৃষ্টিকে হারিয়ে ফেলেছি। আমরা ভালো করে বাংলা বলতে গেলেও আমরা লজ্জিত হই খুব। কিন্তু লজ্জিত হবেন না। নিজের ফ্যামিলি, নিজের বাড়ির যে সংস্কৃতি, সেটা নিয়ে গর্বিত থাকুন এবং সবাইকে গর্বিত করুন।